দিনটা ছিল 31 আগস্ট আর সন্ধেবেলা আমার কিছু পার্সোনাল কাজ ছিল, তাই ভেবেছিলাম শ্যুটটা একদমই নেবো না, কারণ শ্যুটটাও এসেছিলো হাওড়া বৈদ্যবাটি, মানে বনগাঁ থেকে যেতে আর আসতে আমার অলমোস্ট অনেকটা সময়ের ব্যাপার। বাট মেকআপ আর্টিস্ট আমাকে এনশিওর করে যে আমাকে বিকালের মধ্যে তাড়াতাড়ি করে ছেড়ে দেবে, তাই শ্যুটটা ফাইনালি নিই। কল টাইম মেনটেন করতে করতে এমন হয়ে গেছি যে শ্যুটে 20 মিনিট আগেই পৌঁছে যায়, আর গিয়ে দেখি মেকআপ আর্টিস্টই আসেনি। বাট আমি এসেছি জন্য তাড়াতাড়ি করে মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্স আসে আর স্টুডিও ওপেন করে। বাড়ি থেকে ভোর ভোর বেরিয়ে রানাঘাট থেকে ট্রেন ধরে আবার ইছাপুর থেকে অটো ধরে ঘাট, যে ঘাটটার নামে আমি ভুলে গেছি, দেন লঞ্চ ঘাট পার করে ওর স্টুডিও। আর এসবের মাঝখানে আমি একদম ব্রেকফাস্টও করি, সকাল থেকে কিছু খাইও নি, তাই লাঞ্চ আসার সাথে সাথে সেটার ভিডিওটুকু আমি নিয়ে খেতে বসে গেছিলাম, এতটাই খিদে পেয়েছিল। আমার মেকআপ আর্টিস্ট মানে আদর্শ ভার্মা, ও সেদিন নিজের ডেমনস্ট্রেশন দিয়েও আমাকে ভীষণ তাড়াতাড়ি রেডি করে দিয়েছিল, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে এতটা কম সময়ের মধ্যে ও করবে। এত সুন্দর হেয়ার স্টাইল, এত সুন্দর লুকটা দিয়েছিল। লুকটা ইনস্টাগ্রামে পোস্টও হয়ে গেছে, তোমরা দেখেওছো, সবাই ভালোবাসা দিয়েছো। আর ঠিক আমি যখন লিপ গ্লসটা লাগাচ্ছিলাম তখন ওর অ্যাসিস্ট্যান্সকে এমনভাবে ভয়টা দেয় যে আমিও অলমোস্ট কেঁপে উঠি। তো এটা ছিল আমার ওভারঅল লুক, যেটা সবাই তোমরা খুব পছন্দ করেছো। অ্যান্ড দেন ফটোগ্রাফার দাদা এসে যায়, আমাদের শ্যুটও শুরু হয়ে যায়। সেদিনকে ফটোগ্রাফার ছিল সুশান্ত দা। আর এই সুন্দর কস্টিউমটা কার ছিল আমি জানি না এক্স্যাক্টলি, সেদিন এত গরম পড়েছিল আর আমি ওই হেভি কস্টিউমটা নিয়ে আর পাচ্ছিলাম না, তাই আদার্স আর ওর অ্যাসিস্ট্যান্টরা খুব হেল্প করছিল আমায় তাড়াতাড়ি ফটো বার করে আমি যাতে ড্রেসটা খুলতে পারি। আদার্স আমায় কথা দিয়েছিল যে 5টার মধ্যে আমাকে পুরোপুরি কমপ্লিট করে ছেড়ে দেবে, আর ও ঠিক আমাকে শেষ করে ছেড়ে দেয় 4:55। যদিও সবটা কমপ্লিট করে বেরোতে একটু টাইম লাগে, কিন্তু ফেরবার সময় সেদিন আমি মায়ের দর্শন পাই আর গণপতি বিসর্জনও দেখতে পাই।